হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি। ঠিক আছে, তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট দেখো, প্রথম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই চ্যাপ্টারটা থেকে। তাই তোমরা মন দিয়ে প্রশ্নগুলো দেখে নাও। এক, গদ পাওয়া যায় কোন গাছ থেকে? ভাবলা। দুই, ময়দা বা আটার মিশ্রণকে ফুলে উঠতে সাহায্য করে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া কোন উদ্ভিদে থাকে? অ্যাজোলা। অ্যাজোলাটা কি যেন পানা? ঠিক আছে, অ্যাজোলা পানা বাতাসের কোন গ্যাস বেঁধে রাখতে পারে? নাইট্রোজেন। অ্যাজোলা পানার সাথে কোন জীব মৃতজীব তার সম্পর্ক স্থাপন করে? অ্যানাবিনা। কোন প্রাণী গাছের কোঠরে বাস করে? কাঠবিড়ালি। তাল পাতার তন্তু দিয়ে কোন পাখি বাসা বানায়? বাবুই পাখি। নাইট্রোজেন জমতে কী হিসাবে সাহায্য করা হয়? সার হিসাবে। ঠিক আছে, মানে নাইট্রোজেন জমিতে কী হিসাবে ব্যবহার করা হয় সেটাই, সার হিসাবে। এবারে দেখো, পিঁমড়ে মৃতজীবিত জীব কোনটি? জাপ পোকা। ক্লাউন মাছ ও সাগর কুসুমের মধ্যে কিসের সম্পর্ক? মৃতজীবিত সম্পর্ক। দেখো 11 দাগের যক্ষার জীবাণু কোথায় বাসা? আমাদের ফুসফুসে। 12 দাগের নোংরা খেয়ে আমাদের চারপাশে পরিষ্কার রাখে কোন প্রাণী? কাক। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন গাছ থেকে। 14 দাগে দেখো, কাঁচা পেঁপের আটায় কোন রেচন পদার্থ থাকে? প্যাপাইন। এবার 15 দাগের প্রশ্ন দেখো, গাছ খাবার তৈরি করার সময় কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। 16 দাগের প্রশ্ন, নতুন উদ্ভিদ তৈরি করার জন্য কোন প্রক্রিয়া জরুরি? পরাগমিলন। 17 দাগের প্রশ্ন দেখো, কাঠের আসবাবপত্রের পালিশ চকচক করতে কোন উপাদান ব্যবহার করা হয়? রজন। 18 দাগের, সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? কুইনাইন। 19 দাগের দেখো, জমি চাষের উন্নত যন্ত্র কোনটি? পাওয়ার টিলার। কুইনাইন থেকে কী ধরনের ওষুধ তৈরি হয়? ম্যালেরিয়ার ওষুধ। যন্ত্রণার উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় কোথায় থেকে? মারফিন থেকে। 22 দাগের প্রশ্ন দেখো, প্রথম কোন গাছ থেকে কাগজ তৈরি হয়? প্যাপিরাস। কোন ব্যাকটেরিয়া জীবাণু মেরে ফেলে? সেপ্টোমাইসিস। তন্তু কি? সুতোর থেকে সরু অংশগুলোকে তন্তু বলে। 25 থেকে প্রশ্ন দেখো, তন্তু দিয়ে কী কী তৈরি হয়? তন্তু দিয়ে জামা কাপড়, নারকেল দড়ি, চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয়। 26 থেকে দেখো, রজন কি? এটি কী কাজে লাগে? রজন হলো গাছের একটি বর্জ্য পদার্থ যা কাঠের আসবাবপত্র পালিশ করতে কাজে লাগে। ভিটামিন এ কী কাজে লাগে? এটি আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। 28 থেকে, দই বসতে সাহায্য করে কে? ল্যাক্টোব্যাসিলাস। আর 29 থেকে প্রশ্ন তো, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। দেখো, একটি পরজীবী প্রাণীর নাম উকুন। ঠিক আছে, এবার দেখো 30 থেকে, লিভার অয়েলে কী থাকে? ভিটামিন এ এবং ডি। ইস্ট কোথায় পাওয়া যায়? মানে ইস্ট কোথায় থাকে? পাউরুটিতে। দুধ থেকে কী কী তৈরি হয়? ঘি, মাখন, দই, ছানা ইত্যাদি। সিল্ক কোথায় পাওয়া যায়? রেশম মতের গুটি থেকে। লিভার অয়েলে কি? ঠিক আছে, কড ও হাঙর মাছের লিভার থেকে পাওয়া তেল। ভিটামিন ডি কী কাজে লাগে? হাড় ও দাঁত মজবুত করতে। কড মাছের যকৃতে কোন ভিটামিন থাকে? এ এবং ডি ভিটামিন। ঠিক আছে, এবার দেখো 2 বা 3 মার্কসের প্রশ্ন, তোমাদের মন দিয়ে দেখে নাও। এক, সমাজে পারস্পরিক নির্ভরতা কেন প্রয়োজন? দেখে নাও, মানুষ সামাজিক জীব। একজন মানুষ একা সমাজে সব কাজ করতে পারে না। কেউ কৃষক হয়ে খাদ্য উৎপাদন করে, কেউ তাঁতি হয়ে কাপড় তৈরি করে, কেউ শিক্ষক হয়ে শিক্ষা দেয়, আবার কেউ ডাক্তার হয়ে মানুষকে চিকিৎসা দেয়। এইভাবে প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে সমাজের প্রয়োজন মেটায়। এই জন্য কাজের উপর অন্যজন নির্ভর করে বলেই সমাজ সুষ্ঠুভাবে চলে। তাই সমাজে পারস্পরিক নির্ভরতা অত্যন্ত প্রয়োজনীয়। 2 দাগের প্রশ্ন দেখো, মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য গাছের উপর কীভাবে নির্ভর করে? গাছ মানুষ ও প্রাণীর প্রধান খাদ্যের উৎস। গাছ থেকে মানুষ চাল, ডাল, শাকসবজি, ফল ও বীজ পায়। অনেক প্রাণী যেমন গরু, ছাগল, হরিণ ইত্যাদি সরাসরি গাছের পাতা, ফল ও ঘাস খেয়ে বাঁচে। আবার বাঘ, সিংহের মতো প্রাণীরা উদ্ভিদভোজী প্রাণী খেয়ে জীবন ধারণ করে। তাই মানুষ ও অন্যান্য প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। 3 দাগের প্রশ্ন দেখো, লাল পিঁমড়ে ও কাঠবিড়ালি কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? ঠিক আছে, দেখো তার উত্তরটা দেখে নাও 3 দাগের প্রশ্ন। দেখো, লাল পিঁমড়ে গাছের পাতা, ফুল ও ফলের রস থেকে খাদ্য সংগ্রহ করে। তারা অনেক সময় গাছের কাণ্ডে বা পাতার নিচে বাসা বানায়। কাঠবিড়ালি গাছের ফল, বাদাম ও বীজ খেয়ে জীবন ধারণ করে। এছাড়া কাঠবিড়ালি গাছের ডাল ও কোটরে আশ্রয় নেয়। তাই খাদ্য ও আশ্রয়ের জন্য লাল পিঁমড়ে ও কাঠবিড়ালি উভয়ই উদ্ভিদের উপর নির্ভরশীল। এবার দেখো 4 দাগের প্রশ্ন, কোন কোন প্রাণী উদ্ভিদভোজী এবং তারা কী কী গাছপালা খায়? যে প্রাণীরা শুধু উদ্ভিদজাত খাদ্য খায় তাদের উদ্ভিদভোজী প্রাণী বলে। গরু, ছাগল, হরিণ, হাতি ও ঘোড়া হলো উদ্ভিদভোজী প্রাণী। গরু ও ছাগল ঘাস, পাতা ও খড় খায়। হরিণ ঘাস ও নরম পাতা খায়। হাতি কলা গাছ, বাঁশ, আখ ও বড় গাছের পাতা খায়। দেখো 5 দাগের প্রশ্ন, পাখিরা কীভাবে গাছের উপর নির্ভর করে বাসা বানায়? দেখো, পাখিরা বাসা বানানোর জন্য গাছের উপর নির্ভর করে। তারা গাছের ডাল, পাতা, খড়কুটো ও কচি কাণ্ড দিয়ে বাসা তৈরি করে।
গাছের উপর বাসা বানালে পাখিরা নিরাপদে ডিম পাড়তে পারে। এতে শক্ত প্রাণীর আক্রমণ থেকে তারা রক্ষা পায়। তাই পাখিরা বাসা বানানোর জন্য গাছের উপর নির্ভরশীল। দেখো 6 দাগের প্রশ্ন, কাঠবিড়ালি, মাকড়সা ও বাদুড় গাছে কীভাবে আশ্রয় নেয়? কাঠবিড়ালি গাছের ডালে ও কোটরে বাসা বানিয়ে আশ্রয় নেয়। মাকড়সা গাছের ডালে জাল বুনে সেখানে বসবাস করে। বাদুড় গাছের ডাল বা বড় পাতার নিচে ঝুলে থাকে। এইভাবে গাছ তাদের নিরাপদ আশ্রয় প্রদান করে। তাই কাঠবিড়ালি, মাকড়সা ও বাদুড় গাছের উপর আশ্রয়ের জন্য নির্ভর করে। 7 দাগের প্রশ্ন দেখো, গাছ আমাদের কিভাবে বাড়িঘর ও আসবাবপত্র তৈরিতে সাহায্য করে? দেখে নাও উত্তর। গাছ থেকে আমরা কাঠ পাই, যা খুবই উপকারী। এই কাঠ দিয়ে দরজা, জানলা, খাট, টেবিল, চেয়ার ও আলমারি তৈরি করা হয়। অনেক বাড়ির ছাদ, সিঁড়ি ও বেড়া তৈরিতেও কাঠ ব্যবহার করা হয়। এছাড়া কাগজ তৈরিতেও কাঠ লাগে। তাই গাছ আমাদের বাড়িঘর ও আসবাবপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো 8 দাগের প্রশ্ন, তন্তু কাকে বলে? তন্তু হলো সুতো বা আঁশের মতো লম্বা ও পাতলা বস্তু। তন্তু থেকে সুতো তৈরি করা হয়। সেই সুতো দিয়ে বিভিন্ন ধরনের কাপড় বোনা হয়। তন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। তুলো, পাট, উল ও রেশম তন্তুর উদাহরণ। দেখো 9 দাগের প্রশ্ন, তুলো ও পাট কীভাবে কাপড় তৈরিতে ব্যবহার করা হয়? উত্তর দেখে নাও। তুলো গাছ থেকে সংগ্রহ করে পরিষ্কার করা হয়। তারপর তুলো থেকে সুতো তৈরি করা হয়। সেই সুতো দিয়ে নরম ও আরামদায়ক কাপড় তৈরি হয়। পাট গাছের আঁশ সংগ্রহ করে পাটের সুতো বানানো হয়। এই সুতো দিয়ে বস্তা, দড়ি ও মোটা কাপড় তৈরি করা হয়। 10 দাগে, প্রাকৃতিক তন্তু কাকে বলে? উদাহরণ দাও। যে তন্তু গাছ বা প্রাণী থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক তন্তু বলে। এই তন্তু প্রকৃতির দান এবং মানুষ তৈরি করে না। গাছ থেকে পাওয়া তুলো ও পাট এবং প্রাণী থেকে পাওয়া উল ও রেশম প্রাকৃতিক তন্তুর উদাহরণ। 11 থেকে প্রশ্ন দেখো, কাগজ তৈরিতে গাছের কী ভূমিকা আছে? কাগজ তৈরিতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের কাঠ থেকে সেলুলোজ নামক এক ধরনের উপাদান পাওয়া যায়, যা কাগজ তৈরির প্রধান কাঁচামাল। কাঠ প্রথমে ছোট ছোট টুকরো করে ভিজিয়ে নরম করা হয়। তারপর তা থেকে মণু তৈরি করা হয়। এই মুক্ত শুকিয়ে তৈরি হয়। তাই বলা যায় এই ছাড়া তাই বলা যায় গাছ ছাড়া কাগজ তৈরি করা সম্ভব নয়। 12 দাগের প্রশ্ন, গাছের বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। গাছ থেকে যেসব অংশ আমাদের কাজে লাগে না বা গাছ নিজে থেকে ঝেড়ে ফেলে তাকে গাছের বর্জ্য পদার্থ বলে। যেমন শুকনো পাতা, ঝরে পড়া ফুল, ফলের খোসা, শুকনো ডাল ইত্যাদি। এই বর্জ্য পদার্থ মাটিতে মিশে সার তৈরি করে এবং মাটির উর্বরতা বাড়ায়। 13 দাগের প্রশ্ন দেখো, স্ট্রেপ্টোমাইনিস কি? এটি কী কাজে ব্যবহার করা হয়? স্ট্রেপ্টোমাইনিস একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি এক ধরনের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। এই ওষুধ বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। বিশেষ করে যক্ষ্মা, টিবি রোগের চিকিৎসায় স্ট্রেপ্টোমাইনিস ব্যবহার করা হয়। 14 দাগের প্রশ্ন, গঁদ কি? কোথায় থেকে পাওয়া যায়? কী কাজে ব্যবহার করা হয়? গঁদ হলো গাছ থেকে বের হওয়া এক ধরনের আঠালো পদার্থ। এটি বাবলা, শিমুল ও আম গাছ থেকে পাওয়া যায়। গঁদ কাগজ, খাম ও বই বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হয়। এছাড়া কিছু ওষুধ ও মিষ্টি তৈরিতেও গঁদ ব্যবহার হয়। 15 প্রশ্ন দেখো, রজন কি? কোথা থেকে পাওয়া যায়? এর ব্যবহার লেখো। রজন হলো গাছ থেকে পাওয়া এক ধরনের ঘন ও আঠালো পদার্থ। এটি প্রধানত পাইন বা শাল গাছ থেকে পাওয়া যায়। রজন দিয়ে বার্নিশ, রং, আঠা ও ওষুধ তৈরি করা হয়। এছাড়া আগুন ধরাতেও রজন ব্যবহার করা হয়। 16 দাগের প্রশ্ন দেখো, সবুজ উদ্ভিদেরা কীভাবে খাবার তৈরি করে? সবুজ উদ্ভিদেরা নিজেরাই খাবার তৈরি করতে পারে। পাতার মধ্যে থাকা সবুজ রঞ্জক ক্লোরোফিল সূর্যের আলো গ্রহণ করে। মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাদ্য তৈরি হয়। এই প্রক্রিয়াকে আলোক সংশ্লেষ বলে। এতে উদ্ভিদ শর্করা তৈরি করে এবং অক্সিজেন ছাড়ে। 17 থেকে, দই ও পাউরুটি তৈরি করতে কোন কোন জীবাণু ব্যবহার করা হয়? দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই জীবাণু দুধকে দইতে পরিণত করে। পাউরুটি তৈরিতে ইস্ট নামক এক ধরনের ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট পাউরুটিকে নরম ও ফুলে উঠতে সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস কি? ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া। এটি দুধকে দইতে পরিণত করে। এই ব্যাকটেরিয়া দুধের চিনি ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাক্টোব্যাসিলাস আমাদের হজম শক্তিতেও সাহায্য করে। 19 দাগের প্রশ্ন, মৌমাছি ও প্রজাপতিরা কীভাবে পরাগমিলনে সাহায্য করে? মৌমাছি ও প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করতে যায়। এই সময় ফুলের পরাগরেণু তাদের দেহ লেগে যায়। পরে তারা অন্য ফুলে গেলে সেই পরাগরেণু অন্য ফুলে পৌঁছে যায়। এইভাবে মৌমাছি ও প্রজাপতি পরাগমিলনে সাহায্য করে। পরাগমিলন কি? এটি কীভাবে ঘটে? এক ফুলের পরাগরেণু যখন অন্য ফুলের গর্ভমুখে পৌঁছায় তাকে পরাগমিলন বলে। এটি বাতাস, জল, পোকামাকড় বা পাখির মাধ্যমে ঘটে। পরাগমিলনের ফলে ফুল ও বীজ তৈরি হয়। তাই উদ্ভিদের বংশবিস্তার পরাগমিলনের উপর নির্ভর করে।
দেখো 21 দাগের প্রশ্ন, মৃত জীবিতায় কি কয়েকটি উদাহরণ দাও। যে সম্পর্কে দুটি জীব একসঙ্গে বসবাস করে এবং উভয়ই উপকার পায় তাকে মৃত জীবিতা বলে। এই সম্পর্কে কোনো জীবই ক্ষতিগ্রস্ত হয় না। উদাহরণস্বরূপ লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মৃত জীবিতা। শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক আশ্রয় দেয়। আবার ফুল ও মৌমাছির সম্পর্ক মৃত জীবিতা, কারণ মৌমাছি মধু পায় এবং ফুল পরাগমিলনে সাহায্য পায়। 22 দাগের প্রশ্ন দেখো, পরজীবী কাকে বলে উদাহরণ দাও। যে জীব অন্য জীবের দেহ বা দেহের উপর বাস করে এবং তার কাছ থেকে খাদ্য গ্রহণ করে কিন্তু তাকে ক্ষতি করে তাকে পরজীবী বলে। পরজীবী নিজে উপকার পায় কিন্তু আশ্রয়দাতা জীব ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণ, মুকুর মানুষের মাথায় থেকে, যোগ মানুষের রক্ত শোষণ করে, ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাস করে। 23 দাগের প্রশ্ন দেখো, অ্যাজোলা কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। অ্যাজোলা হলো এক ধরনের ছোট জলজ উদ্ভিদ। এটি সাধারণত ধান খেতে জলের উপর ভাসতে দেখা যায়। অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের উপকার জীবাণু থাকে। এই উদ্ভিদ জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে, তাই কৃষিকাজে অ্যাজোলা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? অ্যাজোলা পাতার মধ্যে নাইট্রোজেন তৈরিকারী জীবাণু থাকে। এই জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে যোগ করে। নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য খুব দরকারি, তাই অ্যাজোলা থাকলে জমিতে আলাদা করে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় না। 25 দাগে দেখো, হানি ডিউ কি? হানি ডিউ হলো গাছের পাতার উপর পাওয়া এক ধরনের মিষ্টি ও আঠালো তরল পদার্থ। এটি সাধারণত জাপ পোকা বা এফিড নামক পোকা থেকে নির্গত হয়। এই তরল মৌমাছি ও পিঁপড়ার খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। হানিডিউ অনেক সময় পাতাকে আঠালো করে তোলে। 26 দাগের প্রশ্ন দেখো, পাউরুটির গায়ে ফুটে থাকে কেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে। পাউরুটি তৈরির সময় ইস্ট নামক জীবাণু ব্যবহার করা হয়। ইস্ট ময়দার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই গ্যাস আটকে থেকে পাউরুটির ভিতরে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হয়, ঠিক আছে। তাই পাউরুটির গায়ে ফুটো থাকে দেখা যায় এবং পাউরুটি নরম হয়। 27 দাগের প্রশ্ন দেখো, স্বভোজী প্রাণী কাকে বলে উদাহরণ দাও। যে প্রাণীরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদের স্বভোজী বলে। এরা সাধারণত সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। উদাহরণ, সবুজ শৈবাল, কিছু ব্যাকটেরিয়া ও সবুজ উদ্ভিদ স্বভোজী। প্রাণীদের ক্ষেত্রে সাধারণত উদ্ভিদকে স্বভোজী বলা হয়। 28 দাগের প্রশ্ন দেখো, তৃণভোজী প্রাণী কাকে বলে উদাহরণ দাও। যে প্রাণীরা শুধু ঘাস, পাতা, ফল ও উদ্ভিদজাত খাদ্য খায় তাদের তৃণভোজী প্রাণী বলে। এরা মাংস খায় না। উদাহরণ, গরু, ছাগল, হরিণ, হাতি, ঘোড়া ইত্যাদি তৃণভোজী প্রাণী। মাংসাশী প্রাণী কাকে বলে উদাহরণ দাও। যে প্রাণীরা অন্য প্রাণীর মাংস খেয়ে জীবন ধারণ করে তাদের মাংসাশী প্রাণী বলে। এরা সাধারণত শিকার করে খাদ্য সংগ্রহ করে। উদাহরণ, বাঘ, সিংহ, চিতা, কুকুর, বিড়াল ইত্যাদি মাংসাশী প্রাণী। স্বর্ণলতা কাকে বলে? এরা কীভাবে খাবার সংগ্রহ করে? স্বর্ণলতা হলো এক ধরনের পরজীবী উদ্ভিদ। এদের দেহে সবুজ রং বা ক্লোরোফিল নেই, তাই এরা নিজের খাবার তৈরি করতে পারে না। স্বর্ণলতা অন্য গাছের উপর লতা ভিজে থাকে এবং সেই গাছ থেকে খাদ্য শোষণ করে। এইভাবে স্বর্ণলতা নিজের খাদ্য সংগ্রহ করে, ঠিক আছে স্টুডেন্ট। এই কটাই প্রশ্ন রইল তোমাদের, বুঝলে, ফার্স্ট ইউনিট এক্সামের জন্য প্রথম চ্যাপ্টার থেকে পরিবেশ, ঠিক আছে, ও বিজ্ঞানের। এই প্রশ্নগুলো তোমরা রেডি করে যেও আপাতত প্রথম চ্যাপ্টার থেকে। এর মধ্যে থেকে সব প্রশ্ন আসবে ফার্স্ট পরীক্ষায়। আর পরের ভিডিওতে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারও দেওয়া হবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে এটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ।